নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে স্বাগত জানাই। আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের কাঁকরোল আলুর ডালনা রেসিপি নিয়ে। যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তাদের এভাবে বানিয়ে দিলে তারাও চেটেপুটে খেয়ে নেবেন। গরম ভাত, রুটি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন দেখে নিই আজকে কাঁকরোলের রেসিপি। কাঁকরোল আলুর ডালনা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণ কাঁকরোল। কাঁকরোলটাকে সুন্দরভাবে প্রায় 15 থেকে 20 মিনিট একদম এরকমভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। তাহলে এর গায়ে যে কাটা কাটা অংশগুলো থাকে তার মধ্যে যে নোংরাগুলো ঢুকে থাকে সেগুলো নরম হয়ে যাবে এবং ভালো করে হাতে করে এরকমভাবে ঘষে ঘষে কাঁকরোলটাকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। কাঁকরোলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর কাঁকরোল, আলু সমস্ত কিছু ভালোভাবে কেটে নিয়ে রেডি করে নেব। কাঁকরোল আর আলু দুটোই আমি লম্বা লম্বা করে কাট করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপেও কেটে নিতে পারেন। আমি এরকম লম্বা লম্বা করে দুটোই কেটে নিচ্ছি। কাঁকরোল, আলু দুটোই কাটা হয়ে গেছে। দেখুন কাঁকরোলের মধ্যে যে বড় বড় বীজগুলো আছে সেই বীজগুলো আমি ছুরির সাহায্যে বার করে দিচ্ছি। এগুলো খেতে ভালো লাগবে না তাই বার করে দিলাম। কাঁকরোলগুলো দেখুন পাতলা পাতলা করে এরকম লম্বা লম্বা করে কাট করে নিয়েছি আর তার সাথে আলুগুলো এরকম লম্বা লম্বা করে কাট করে দিয়েছি। এরপর চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং কড়াইয়ের চতুর্দিকে এরকম স্প্রেড করে দিতে হবে। এরপর কেটে রাখা কাঁকরোল প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। চাপা না দিয়ে কাঁকরোলটা প্রথমে একটু ভেজে নেব, তারপর এখানে আলুগুলো অ্যাড করব। আপনারা চাইলে দুটো আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। আমি এইভাবে করি তাই এইভাবেই দেখিয়ে দিলাম। কাঁকরোলটা প্রথমে 3-4 মিনিট ভেজে তারপর আমি এখানে আলুগুলো অ্যাড করলাম। আলুগুলোও যেহেতু পাতলা পাতলা করে কেটেছি, ভেজে নিতে খুব বেশি দেরি লাগবে না। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে আরও 5 থেকে 6 মিনিট কাঁকরোল এবং আলু ভেজে নেব। যতক্ষণে কাঁকরোল আর আলুটা সুন্দর করে ভাজা হচ্ছে চলুন বাকি মশলাগুলো রেডি করে নিই। এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ আর নিয়েছি 2টো টমেটো। একদম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। মশলার জন্য পেঁয়াজ এবং টমেটো দুটোই কাটা হয়ে গেছে। দেখুন মশলার জন্য প্রিপারেশন রেডি। এরপর চলে আসছি আলু আর কাঁকরোলের কাছে। কাঁকরোল আর আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা কালার চলে এসছে ওপর থেকে ভাজার। এরপর একটা পাত্রের মধ্যে কাঁকরোল আলুটা আমি সাইড করে তুলে রাখবো। একটা ছান্তার সাহায্যে তুলে নেব, তাতে বাড়তি তেলটা কড়াইয়ের মধ্যেই রয়ে যাবে। কাঁকরোল আলুটা ততক্ষণ ভাজবেন যতক্ষণ না এইরকম কাঁকরোল আলুর মধ্যে একটা লালচে কালার আসছে। ওই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম আরও 1 টেবিল চামচ সর্ষের তেল
দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ঙে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এগুলো নাড়াচাড়া করে ভালো করে এর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, কুচনো পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, স্লাইস করে এখানে অ্যাড করে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো এখানে অ্যাড করে দিলাম। টমেটোটা নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে টমেটোটা চাপা দিয়ে রান্না করে নিলেই টমেটোটা সুন্দরভাবে গলে যাবে। এরপর টমেটোটা ভালো করে খুন্তির সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে দিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এটাও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে যখন এখান থেকে তেল ছেড়ে আসবে, এরপর বেসিক গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর সামান্য একটু দিয়ে দিলাম চিনি। সামান্য একটু জল দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে তাই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত চাপা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর। এই পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ আমচুর পাউডার অ্যাড করলাম। এতে একটা বেশ চটপটা টেস্ট আসবে তরকারিটাতে। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকরোল আর আলু। মিশিয়ে নেব মশলার সাথে ভালোভাবে। 5 থেকে 6 মিনিট চাপা না দিয়ে কাঁকরোল আলুর সাথে এইরকমভাবে কষিয়ে নেব। এইরকমভাবে মশলার সাথে কাঁকরোল আলুকে কষিয়ে নিলে এর টেস্টটা অসাধারণ আসবে। দেখুন মিনিট 5 হয়ে গেছে, আমি চাপা না দিয়ে কাঁকরোল আলুটাকে মশলার সাথে কষে নিয়েছি। কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি গ্রেভির জন্য এখানে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জলটা যেরকম পরিমাণ আপনারা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করে দেবেন। তেজপাতার ফ্লেভারগুলো একটার মধ্যে চলে এসছে, তাই তেজপাতাগুলো ওপর থেকে সরিয়ে দিলাম। এরপর শেষে আমি এখানে অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা আর কাঁচা লঙ্কা অ্যাড করে এরপর চাপা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলেই রান্নাটা একদম রেডি। কাঁকরোল আলুর ডালনা এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। 5 মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন এই রকম কাঁকরোল আলুর ডালনা। অসাধারণ খেতে হয়, বিশ্বাস করুন। একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন। যারা বাড়িতে কাঁকরোল খেতে একদম পছন্দ করেন না তাদের একবার এইভাবে বানিয়ে খাওয়ান, তারা ভীষণ ভালোবাসবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।